মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এমনকি অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মডেল বারিশ হক, গায়িকা পড়শি সহ সবাই যেন জুয়ার বিজ্ঞাপনে মেতে উঠেছেন। যে জুয়া এতকাল ধরে অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে চলত, সেটি যেন এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। প্রযুক্তির কল্যাণকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী এই জুয়াকে বেটিং বা ক্যাসিনো গেম হিসেবে আমাদের হাতের মুঠোয় ধরিয়ে দিচ্ছে। ক্রীড়া, শোবিজ এবং সোশ্যাল মিডিয়া জগতের তারকাদের তারকা খ্যাতি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারক চক্র আকৃষ্ট করছে যুব সমাজকে। মোবাইল বা বিভিন্ন ওয়েবসাইটের বেটিং সাইটগুলো সহজলভ্য হওয়ায় এই ভয়ানক খেলায় মেতে উঠেছে কিশোর থেকে বয়োবৃদ্ধরাও। আকর্ষণীয় বিজ্ঞাপন ও লাভের আশা দেখিয়ে যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের এক চরম দিকে ধাবিত করছে প্রতারক চক্র। অনলাইনে জুয়ার এই সামাজিক ব্যাধি সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যুব সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে নেওয়া হচ্ছে প্রতারণার আশ্রয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নামি দামি তারকাদের চেহারা ও কণ্ঠস্বর নকল করে তৈরি হচ্ছে জুয়ার বিজ্ঞাপন। আর এই কন্টেন্টগুলো এমনভাবে তৈরি হচ্ছে যা সাধারণভাবে দেখলে মনে হবে তারকারা সত্যিকার অর্থেই জুয়া ও প্ল্যাটফর্মের প্রচার করছে। সাধারণ মানুষের কাছে সেসব বিজ্ঞাপন পৌঁছে যাচ্ছে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অথবা ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস সেবাদাতাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল সার্ভারের ভিডিওর মাধ্যমে। বিজ্ঞাপনের জন্য তৈরি বিভিন্ন পোস্টে তারকাদের ডিফেক ছবি এবং ভিডিও ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি বিজ্ঞাপনে জুয়ার সাইটকে অধিকতর বিশ্বাসযোগ্য করতে কন্টেন্ট প্রচার করা হচ্ছে টেলিভিশন সংবাদের আঙ্গিকে। মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবহার করে সংবাদ পাঠিকা দিয়ে সংবাদ পড়িয়ে কন্টেন্ট উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশকে কেন্দ্র করে এসব বিজ্ঞাপনের সংখ্যা দিনে ৪,০০০-এরও বেশি অতিক্রম করে। প্রযুক্তি ব্যবহার করেও ডিফেক বা এআই নির্মিত এসব বিজ্ঞাপন প্রচার ঠেকানো যাচ্ছে না। সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে এআই তৈরিকৃত কন্টেন্ট পরীক্ষণ করা যায়। তবে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে এমন সুবিধা এখনও নেই। শুধুমাত্র ব্যবহারকারীরা যদি এই ধরনের কন্টেন্ট রিপোর্ট করেন, তাহলেই কেবল তা কর্তৃপক্ষের নজরে আসে। এদিকে এআই ছাড়া সব ধরনের অনলাইন জুয়ার প্রচারণা তদারকি করছে সাইবার পুলিশ। কারো অনুমতি ছাড়া তার পরিচয় ব্যবহার করে এ ধরনের কন্টেন্ট তৈরি হলে আইনের ২৪ ধারার লঙ্ঘন হিসেবে গণ্য হয়। এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে সচেতন সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রশাসনের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।